জামাতের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। তারাও আমাদের মানুষ, আমিও এই দেশেরই মানুষ। এই আমিও যদি অন্যায় করি, জামাতের লোক আমাকে বলে দিক যে ভাই তোমার এটা ভুল, আমি মেনে নিব। কিন্তু তুমি তোমার ভুলটা মেনে নিতে পারো না কেন? কথা বলেন না কেন? তুমি যখন ভুল করবা তুমি বলো না কেন আই এম রিয়েলি সরি? কিন্তু তোমরা তো সরি বলো না, উল্টা প্রতিবাদ করলে তুমি বলো এটা অমুকের দালাল। আরে কি আজব বাংলাদেশ! কথা বলেন না কেন? আপনারা মানেন বা না মানেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা সবাই সচেতন থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসাবে প্রথম আমাদের ঈমান, এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। থাকবে? আরো জোরে বলেন, থাকবে? থাকবে না। সবচেয়ে বেশি মজার খবর কোনটা জানেননি? বলবো? সবচেয়ে বেশি মজার খবর হলো, আমরা যখন মিলাদুন্নবীতে নবীজির মিলাদুন্নবী করি, তখন কিন্তু তাদের দলের আলেমদের কিন্তু ঘুম হারাম হয়ে যায়, কখন আমাদেরকে বেদাতি বলবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিসে মিলাদের দলিল আছে, তারা মানে না, এজন্য তারা বেদাত ফতোয়া দেওয়ার জন্য ভোর বেলা উঠে বসে থাকে মিডিয়ার সামনে। কিন্তু এখন কি আমাদের এই মৌলবী ভাইগুলা কি নোটের কাছে বিক্রি হয়ে গেল? আপনারা দেখেন তাদের কিন্তু প্রতিবাদ নাই, চুপ হয়ে গেছে না? তাহলে কি হয়ে গেল? নোটের কাছে বিক্রি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সকালে যেটা বলি বিকালেও সেটা বলি, আমার পূর্বপুরুষ যেটা বলছে আমরা এখনো সেটা বলি। আরো ভয়ঙ্কর খবর, আমার দিকে তাকান। গতকালকে জামাতের আরেক নেতা এমপি পদপ্রার্থী বয়ান দিতেছে, বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছে, এই কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া। তারা ক্ষমতায় তো গেছে না, ক্ষমতায় গেলে কি হইব? আরো জোরে কর মনু, মুই তো শেষ হইয়া যাইতে আছি, মুইয়েন কি হরমু? কোনটা নিয়ে মুই কথা কম মনু? সম্মানিত উপস্থিতি, তা আমি তাদেরকে, জামাতের যারা বড় বড় লিডার আছেন, আমি আপনাদেরকে বলবো এই পাগলগুলোকে থামান, এখনই থামান। না হয় যতটুকু সম্মান আছে ততটুকু জাতির কাছে হারিয়ে ফেলবেন। কারণ বাংলাদেশের মানুষ অত স্টুপিড না যে আমি বললেই মেনে নিবে। কথা বলে না কেন? কোন মুরব্বীরা হাত তুলবেন না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তারা কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নয়। যুবক ভাইরা তোমরা বলো, নিরপেক্ষভাবে তোমরা বলো, মুসলমান হিসাবে এই বক্তব্য কি তোমাদের বিবেকের কাছে কি গ্রহণযোগ্য মনে হয়? এই যে কথাগুলো বললাম, তারা যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্য কি গ্রহণযোগ্য? এটা মানার মতো? যে জীবনে ইসলাম কি বুঝে না সেও এগুলো মানতে পারবে? অত্যন্ত কষ্টজনক কথায় মুসলমান ধ্বংস হওয়ার মতো কথা। আমরা তাদেরকে হেদায়েত আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। এবার আসেন বন্ধু, এই যে যারা বন্ধু কি করতেছে, এই মানুষের ঈমান নিয়ে শুনে মিনে খেলতেছে শুধুমাত্র দুনিয়ার ভোটের জন্য, চেয়ারের জন্য। চেয়ার কিন্তু চিরকাল অমর হয় না। আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে বন্ধু আমরা এত অন্যায় অপরাধ করতেছি, আমাদের জন্য ভয়ঙ্কর আযাব। এই অন্যায়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যথায় জাহান্নামে যেতে হবে। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বন্ধু 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে সাদা। আর 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে রে, রং হয়ে গেছে বন্ধু কালো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, এই জাহান্নামের আগুন এই সর্বস্তরের অপরাধীর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। আগুনটা তো ভয়ঙ্কর হবে, পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে বন্ধু। শুধু তাই নয় রে, সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা বন্ধু উত্তপ্ত হয়ে যাবে, টকবক টকবক করে উঠতে থাকবে। মানুষগুলো সেদিন কাঁদতে থাকবে, মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে। যেই সন্তানের জন্য, সেই সম্পদের জন্য তুমি দুনিয়ায় পাগল হয়ে গেছো, ঈমান আমলের বন্ধু তোয়াক্কা করো নাই, এই সন্তানের সম্পদ তোমার জন্য বেশাব হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছেন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোদিন কোনো কাজে লাগবে না বন্ধু।
আমি তোমাদেরকে বলে দেই রে, দুনিয়ার জন্য তুমি ধর্মে আঘাত করো না, দুনিয়ার জন্য তুমি ইসলামে আঘাত করো না, আল্লাহর বিধানের উপেক্ষা তুমি করো না। তোমাদেরকে সচেতন হতে হবে। এই কারণে বন্ধু, কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন বান্দার উপর আল্লাহ জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যুবক তোমরা খেয়াল করো, কখনো কোন মানুষের 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, একটা প্যাকেট বিরিয়ানির জন্য অন্য সব কুরবানি করলেও তুমি মুসলমান হিসাবে তোমার ঈমানকে তুমি বলি দিও না। আরে যুবক, দুনিয়াতে এসেছি তুমি একলা, যাবেও তুমি একলা, কবরে হিসাবও তুমি দেবে একলা। আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীকে আল্লাহ পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন আমার জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখেনি। বন্ধু শুধু তাই নয় রে, তুমি কিন্তু সেদিন বলতে পারবে না যে কেন জানি আমার আল্লাহ আমাকে সাজাটা দিল। বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খাবে। কোনটা জান্নাত? এরপরে বন্ধু জাহান্নামে ঢুকে গেলাম, কালো খেজাব, ঠিক কিনা বলে? এখন হলো নারী পুরুষের উলঙ্গ পোশাক, এটা নিয়ে যায় একটা পুরুষ এবং নারীকে জাহান্নামে। কথা বলেন না কেন বন্ধু রে? এবার আসেন আমাদের সমাজের মধ্যে, আপনার আমার সকলের সমাজ বন্ধু জিনা ব্যভিচার সমকামিতায় বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আপনারা জানেন কিনা সমকামিতা বাড়তেছে? জানেননি? সমকামিতা কাকে বলে বুঝেননি? একটা পুরুষ আর একটা পুরুষের সাথে যৌন চাহিদা মেটাবে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? আরো জোরে বলে, এদিকে তাকান, এদিকে তাকান। এই সমকামিতা, জিনা, ব্যভিচার এগুলো লোক জাতির কাজ ছিল, ঠিক না দাদু ভাই? এই নোংরা কাজ আমাদের হতে পারে না রে। আমার আপনার প্রাণের রাসূল হলো গুড ক্যারেক্টার সম্পন্ন। কথা বলেন না কেন? মাই প্রফিট ভেরি গুড ক্যারেক্টার সম্পন্ন, ঠিক কিনা বলেন? জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলবো নি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দলিল দিয়ে বন্ধু কথা বলছি, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী, আমরা উম্মত কেন ক্যারেক্টারলেস হব? বন্ধু নারী এবং পুরুষ এই দুইটা দলকে বন্ধু উলঙ্গ করে জাহান্নামে পোড়ানো হবে রে। বন্ধু তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে রে। ও বন্ধু আমার দিকে তাকান, এই জিনা এবং ব্যভিচার থেকে বাঁচতে হলে, সমাজকে মুক্ত করতে হলে, যারও সন্তান এই পৃথিবীর বুকে বাস্টার্ড, যেটাকে ইংলিশে বলা হয় কি? কথা বলেন না কেন? কি বলা হয়? আরো জোরে বলেন, বাস্টার্ড। বাংলাতে কি বলা হয়? যার সন্তান পিতৃ পরিচয়হীন সন্তান, ঠিক কিনা বলেন? ওই সমস্ত সন্তান যত বেশি পৃথিবীতে আসবে রে, বাংলার জমিনে আসবে, ততই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই এদের ঠিকানা হলো জাহান্নাম। ও বন্ধু, উলঙ্গ করে নারী পুরুষকে জাহান্নামে পোড়ানো হবে। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনি যদি জিনা ব্যভিচার থেকে সমাজকে মুক্ত করতে চান, তাহলে বাবা মাকে সচেতন হতে হবে। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান, we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে বন্ধু মান্য করা, কারণ মা বাবাকে মানা ফরজ, কষ্ট দেওয়া হারাম। কথা বলে না কেন? আমার দিকে তাকান, বিরক্ত হননি কোনো? কারণ কারণ আপনারা আমার মানুষ রে, আপনারা আমার ঘরের লোক, কারণ আপনাদেরকে বাঁচানো আমার আগের কাজ। মানুষ বলে আগে নিজের ঘরে বাতি দাও, তারপরে অন্য জায়গায়। কথা বলে না কেন? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি জিনা ব্যভিচার সমকামিতা থেকে সমাজকে মুক্ত করতে চান, তাহলে নারী মেয়ে যখন যৌবনে পা দিবে তাকে বিয়ে দিয়ে দেন। ছেলে যখন যৌবনে পা দিবে তাকে বন্ধু বিয়ে দিয়ে দেন। আর বলে হুজুর আমার ছেলে তো উপযুক্ত হয়ে গেছে গো। কি হয়ে গেছে? উপযুক্ত হয়ে গেছে। আমার ছেলে উপযুক্ত হয়ে গেছে, আমি বিয়ে দিতে পারছি না, অর্থনৈতিকভাবে সে শক্তিশালী কি?
আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু ছেলেটা শারীরিকভাবে দুর্বল, তাকে বিয়ে করাবেন না। কিন্তু বন্ধু অর্থ নাই, সে শারীরিকভাবে শক্তিশালী, সে বিয়ের সময় কিন্তু মৌসুম পার হয়ে যাচ্ছে, কিন্তু মহরানা দিতে পারবে না, বিবিকে বিয়ে করে বন্ধু লালন পালন করতে পারবে না। সেই ক্ষেত্রে রাসূল বলেছেন বেশি বেশি করে রোজা রাখো। সুবহানাল্লাহ বলে। সময় মতো বিয়ে দিবেন, সময় মতো বিয়ে করিয়ে দেবেন, এই হলো একটা। এরপরেও কিছু কাজ আছে বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, একটা উপযুক্ত নারী আর একটা উপযুক্ত নারীর সাথে একই বিছানায় একই কাঁথার নিচে ঘুমাবে না। একটা পুরুষ আর একটা উপযুক্ত পুরুষের সাথে একই বিছানায় একই খাটে একই কাঁথার নিচে ঘুমাবে না। রাসূল বলে দিয়েছে একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কি আমাদের বাঁচার রাস্তা কিনা? ও বন্ধু, হযরতে হাসান সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম, ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে গেল। তখন তিনি গোসলখানা থেকে দেখে দেখে বললেন, তুমি কে আছো রে তোমরা এখানে? আমার সাথে একটা ফুটফুটে বাচ্চা গোসলখানায় ঢুকে গেছে, ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি বের করে নাও, কারণ এই বাচ্চাগুলোর সাথেও থাকে শয়তান। আমি আপনাদেরকে আজকে বলে দিই, সমকামিতা থেকে বাঁচতে হলে একটা টেকনিক অবলম্বন করবেন। জিনা ব্যভিচার সমকামিতাতে আপনি যত বেশি যুক্ত হবেন, ততই বন্ধু আপনার জন্য দুনিয়াটা জাহান্নাম হিসেবে গড়ে উঠবে। বন্ধুরে আমার, যাদের ঘরে ফুটফুটে সুন্দর ছেলে বাবু আছে, কি আছে? 8 বছর 10 বছর এরকম আছে না? 7 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চা এখনো ভালো কিছু বোঝে না, সুন্দর ফুটফুটে ওই বাচ্চাগুলোকে একাকী নির্জনে কখনো প্রাপ্ত একটা যুবক ছেলের সাথে কখনো বিচরণ করতে দিবেন না। এগুলো আমার বানানো কথা নয়। ও বন্ধু, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে, আমার দিকে তাকান, তিনি বলেছেন সমকামিতা থেকে যদি বাঁচতে চাও, জিনা ব্যভিচার থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবে। পৃথিবীর বুকে যারা ক্যারেক্টারলেস রিচ ম্যান আছে, তার মানে চরিত্রহীন ধনী লোক আছে, ওই চরিত্রহীন ধনী লোকের সন্তানের সাথে তোমার সন্তানকে মিশতে দিবে না, কারণ ধনী লোকের সন্তান ছেলে হোক মেয়ে হোক কোনো কলঙ্ক করতে তারা দ্বিধা করে না। কথা বলেন না কেন? আরো জোরে। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। কথা কয় না কেন? গরিবের সম্পদ হলো সবচেয়ে বড় ইজ্জত, সে সব দিন ইজ্জত কুরবানি করবে না, কিন্তু ধনী লোকের সবচেয়ে বড় হলো ধন। ও বন্ধু, সে কখনোই মানুষের মান সম্মান, মানুষের এই ইজ্জতের কোরআন হাদিসের তোয়াক্কা করে না। হিসাব কি বুঝতে পারছেন? একদম সোজা হিসাব। আমি এখান থেকে বের হয়ে যাই। বন্ধুরে আমার, বেশি বেশি করে বলতে পারবো না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। বন্ধুরে আমার, এবার আসেন, আমাদের সমাজের মধ্যে মদ আছে না নাই? জিনা আছে না নাই? জুয়া আছে না নাই? আর যারা বলেন ইয়াবা আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই যে নেশা, সকল নেশাই হারাম। কথা বলেন না? সকল নেশা কি ইমানদারের জন্য হারাম। ও বন্ধু, এই নেশা জাতীয় দ্রব্য আপনার সোনালী দিনকে ধ্বংস করে দেবে, সমাজকে অস্থিতিশীল করে দিবে, আপনি সোনালী স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? পবিত্র কাজ থেকে আপনি বন্ধু দূরে থাকার জন্য, পবিত্র কাজ থেকে দূরে থাকার জন্য আপনাকে এই কাজগুলো নিরুৎসাহিত করবে। সবচেয়ে বড় কথা হলো, ও বন্ধু, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বন্ধু বলে দিয়েছেন, তোমরা যখন কাউকে নেশা করতে দেখো, তোমরা তাকে 80টা জোড়া মারো। কেন গো, কেন গো? তাকে 80টা জোড়া মারতে হবে। এই কারণে যখন একজন মানুষ নেশা করবে, যখন একজন মানুষ নেশা করবে, তখন তার সেন্সলেস হয়ে যায়, তার বিবেকটা বিকৃত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তখনই সে জিনার মতো, ব্যভিচারের মতো নোংরা কাজে সে লিপ্ত হয়। ঠিক নিও? আরো জোরে বলে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ। রাসূল বললেন, মদ হারাম। কে? মদ হারাম। তিনি বললেন, আমি যদি ঔষধ হিসেবে তৈরি করি
আমার রাসূল বললেন হারাম জিনিস দিয়ে কখনোই ঔষধ তৈরি হতে পারে না, হারাম জিনিস কখনোই ঈমানদারের জন্য মেডিসিন হতে পারে না। এটা হারাম তো হারাম, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা কি আমার কথাগুলো শুনে শুনে বিরক্ত হচ্ছেন না ভালো লাগতেছে? সবার কাছে ভালো লাগতেছে তো? কি নেশা করলে দেখবেন তার মাথার ঠিক থাকে না, তখনই সে কি করবে না করবে সে বোঝা। এই জন্য জিনা করলে, নেশা করলে তাকে কি দাও? 80টা দৌড়া দাও, ঠিক কিনা বলেন? এখন তো মদখোর, জিনাখোর, নেশাখোরের হাতে ক্ষমতা যেতে চায়, ঠিক কিনা বলেন? ওমা এটা আমার কথা না, রাসূল বলেছেন তোমরা কিয়ামতের আলামত দেখতে পাবে তখন যখন আমানত ধ্বংস হয়ে যাবে। রাসূল গো, এটার মানে কি? অযোগ্য লোক ক্ষমতায় যাবে, তার মানে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক যাবে জাতীয় ক্ষমতায়। এখন দেখবেন ভদ্র লোকেরা কিন্তু ক্ষমতার জন্য পারাপারি করে না, ম্যাক্সিমামই চরিত্রহীন লোক ক্ষমতায় যাওয়ার জন্য কি করে? লাফালাফি করে। কারণ হে তো মনে করে দুনিয়াটাই আসল, কিন্তু সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি এটা একটা ধোঁকা, এই দুনিয়াটা একটা প্রতারণা, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। ও বন্ধু, ও বন্ধুরে, আমাদের দেশে ম্যাক্সিমামই বন্ধু চেয়ার পাইলে চেয়ার সব বিক্রি করে দিতে চায়। কথা কয় না কেন? ও বন্ধু, কানাডায় বেগম পাড়া হয়, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হয়, হয় না? শুধুমাত্র টাকার জন্য। ও বন্ধু, একটা মানুষ বাঁচতে হলে কয়টা টাকা লাগে? একটা মানুষ প্রতিদিন কয়টা টাকা খেতে পারে? পারে না, পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনারা দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধীদেরকে দিয়ে অপরাধের ত্রাসে রাজত্ব করার চেষ্টা করতেছেন। পরবর্তী প্রজন্মের জন্য আপনার সন্তানকে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক বানাবেন। বাংলাদেশে বন্ধু আপনি স্বচ্ছ নেতা পাবেন খুবই কম। আমি ওদের জন্য বলে দিতে চাই, যারাই চেয়ার পান তারাই মানুষের উপরে রোলার চালানোর চেষ্টা করেন। সম্পদ কার জন্য রেখে যাবেন? নেক্সট জেনারেশনের জন্য। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আসবে না। যেহেতু কোনো কাজে আসবে না, আমাদের ওই দিকে দাবিত হওয়াটাও উচিত না, ঠিক কিনা? আরো জোরে বলেন না। আমাদের দেশে মদ যারা খায়, নেশা যারা করে, তাদেরকে কিন্তু এক ধরনের মানুষ লালন পালন করে। কথা কয় না কেন? আমি কি ভুল কথা বললাম? এবার আসেন আমার দিকে তাকান বন্ধু, এই যে মদ যারা খায় এটা কতটুকু হালাল একটু জানার দরকার আছে না? আমার কথা কয় না। মদ যারা পান করবে বন্ধু, মদ যারা পান করবে এটা তো হারাম জিনিস। মদ যারা পান করবে, যদিও সে নামাজ পড়ে, দাড়ি টুপি সব কিছু আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সবই আছে বন্ধু, কিন্তু সে মদ পান করে আমার রাসূল বলে দিলেন সে মদ পান করতে করতে ইন্তেকাল করলো। আমার রাসূল জানিয়ে দিলেন তুই মূর্তি পূজকদের নাই, আল্লাহ রাসূলের সাথে দেখা হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মূর্তি পূজা কি হালাল না হারাম? আরো জোরে বলেন। আমার কথা নয়, আল্লাহর কোরআন খুলে দেখেন আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আসলে নাই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। ও বন্ধু, মদ, ইন্নামাল খামর, এটা কি? কথা কয় না কেন? এটাই তো মদ। কথা কন না কেন? আমার কথায় রাগ হয়ে যাইতেছে। হ্যাঁ, মদ নিয়ে ওয়াজ করার দরকার না? অবশ্যই। আরো জোরে বলে। সুস্থ মানুষ একজন আরেকজনকে কোনোদিন খুন করতে পারবে না। সুস্থ মানুষ কোনোদিন একজন আরেকজনের গায়ে আঘাত করতে পারবে না যতক্ষণ না সে নেশাগ্রস্ত না হবে। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে মদ হারাম, কার কাজ? কথা বলেন না, কার কাজ? বলেছে কে? আল্লাহ। ও বন্ধুরা, অত্যন্ত ভয়ঙ্কর। আমার রাসূল বলেছেন যিনি মদ বানায়, যিনি বোতলে বোড়ে, যিনি বডিতে মোরগ লাগায়, আছে না নাই? যিনি সরবরাহ করে, ও বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত
যারা মদ পান করে তাদের হাত পর্যন্ত, তাদের হাতে আসা পর্যন্ত, ও বন্ধু যারা মদ পান করে রে, তারা সবাই বন্ধু সমান অপরাধী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুয়া আছে না নাই? জুয়া কি সমাজকে সুন্দর রাখে না সুন্দর করে? ও বন্ধু, তার প্রাণের বিবির সুন্দর পছন্দের জিনিস পর্যন্ত জুয়ারি বিক্রি করে দেয়। কথা কয় না কেন? মদ যারা খায়, জুয়া যারা খেলে, ইয়াবা ট্যাবলেট যারা খায়, তারা মাও চেনে না, খালাও চেনে না, দাদিও চেনে না, নানিও চেনে না, ও বন্ধু শাশুড়িও চেনে না। ঠিক কেনা বলা? আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আজ থেকে প্রায় বছর খানেক হবে, ওই যে বরিশালের দিকে মেয়ে অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার কারণে ও বন্ধু মেয়ের সাথে হসপিটালে সুযোগ দেওয়ার জন্য বৃদ্ধা মা চলে গেলেন মেয়েটাকে হসপিটালে একটু সেবা করার জন্য। এটা পুরো সোশ্যাল মিডিয়াতে বন্ধু ভাইরাল হয়ে গেছে। একবার হাই থেকে লো কোয়ালিটির প্রত্যেকটা মিডিয়ার মধ্যে এসেছে। তার মেয়ের জামাই বৃদ্ধা শাশুড়িকে বন্ধু 75-এর উপর বয়স হসপিটালের মধ্যেই বন্ধু শাশুড়ির সাথে যৌন মিলন করেছে। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আপনারা কি মেয়ে অসুস্থ নাকি? আপনারা মনে হয় যেন মদের পক্ষের লোক, মদ খাওয়ার পক্ষের লোক। তো মদ খাওয়ার পক্ষের লোক না হলে নাউজুবিল্লাহটা জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আপনারা এখনো আপনারা অনলাইনে ঢুকলে পাবেন মেয়ের জামাই শাশুড়ির সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ কন্যা। অথচ মহিলা 75 থেকে 80 বছর বয়স, একবারে বুড়া। নাউজুবিল্লাহ বলেন। এটা কোন চরিত্রবান সন্তানের কাজ? আবার বুঝেন নেশা কত খারাপ। যারা নেশা করতে করতে ইন্তেকাল করে তারা মৃত্যু পূজকের নাই রাসূলের সাথে কি হবে? কিন্তু দেখে আর লাভ হইবে না। কথা বলেন না, লাভ হইবে না। নাউজুবিল্লাহ বল। তার মানে যারা নেশা করে কি করে? এটা তারা মূর্তি পূজকদের নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে বন্ধু, একটা ফোঁটা মদ পড়ার কারণে ওই দরিয়ার পানি যদি বন্ধু শুকিয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি সেই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। ও বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন কোন দরিয়ার উপর যদি, যে দরিয়ার মধ্যে একটা ফোঁটা মদ পড়েছে, ওই দরিয়ার উপর যদি বিশাল পরিমাণ মিনারা যদি তৈরি করা হয়, আমি আলী কোনদিন ওই মিনারায় দাঁড়াইয়া আযান দেব না। মাহতে সুবহানাল্লাহ কও। জোরে কর না নাউজুবিল্লাহ। আরো জোরে। এত খারাপ খবর শুনলে মেসে সুবহানাল্লাহ কও। আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ। আরো জোরে। তাহলে এটা অত্যন্ত খারাপ জিনিস কিনা? আরো জোরে কর। বন্ধুরে আমার, নারী বলেন পুরুষ বলেন, আরো প্রায় 6 মাস বা 1 বছর হাসিনা ক্ষমতায় থাকাকালীন, হ্যাঁ সম্ভবত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখছেন কিনা ঢাকায় ডিবিরা অ্যারেস্ট করেছিল, ডিবি পুলিশরা অ্যারেস্ট করেছিল। কত সুন্দর সুন্দর যুবতী মেয়েরা মদ খাইছে, আমরা খেয়াল করছিলেন? কত সুন্দর সুন্দর যুবতী মেয়েরা মদ পান করেছে। এই মদ পান করেছে, ডিবি পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনারা বলেন ওই বাবা মাকে তাদের সন্তানকে সুশিক্ষা দিতে পেরেছে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, সন্তানকে টাকার পাহাড় গড়ে দিয়ে যাওয়া, সন্তানকে ভালো একটা গাড়ি দিয়ে যাওয়া, সন্তানকে ভালো একটা বাড়ি দিয়ে যাওয়া, এইটা বাবার ক্রেডিট নয়। ন্যায়পরায়ণ একটা সন্তান হিসেবে সন্তানকে তৈরি করে যাওয়া, এটাই হবে একটা বাবার সবচেয়ে বড় ক্রেডিট। কথা বলেন না কেন? এবার যারা বন্ধু, এবার আসেন এই মদের মধ্যে কি আছে? মদের মধ্যে কি আছে? হারাম। এটা টোটালি হারাম। একটা মানুষকে পরিপূর্ণ নোংরা করে দেয় যখন একটা মানুষ মদ পান করবে, একটা মানুষ নেশা করবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনারা যারা পুরুষ, আমরা যারা পুরুষ গেঞ্জি পরার পরে খুলি কি খুলি না? কথা কয় না? গেঞ্জি কিভাবে খোলেন একটু দেখান তো।
এই তো আমার চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। জবাব তোমরা কিন্তু কইতে পারছো না, তোমরা এপারেও হাঁটতেছো, ওপারেও তোমরা হেরে যাবে, মনে রেখো। আমি তোমাদের কাছকে কাউন্ট করে বলে যাই, তোমাদেরকে মিট করে বলে যাই, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়ঙ্কর গজব আসবে তোমাদের কারণে। আমি আজকে বলে দিলাম, তোমরা আবার অবজারভেশন করতে থাকো, কারণ এই মুরব্বীদের কাছে বুড়া বয়সে এখনো যে ইসলামের রং আছে, এখনো মুরব্বীদের কাছে যে ইসলামের রং আছে, তোমরা জুয়ান মানুষ, তোমাদের কাছে এর 100 ভাগের 1 ভাগও নাই। আমার কথা কয় না কেন? এখনকার যুবকরা মুরব্বীরা দেখলে সালাম দেয়, কথা বলেন, সালাম দেয়, তাদের চলাফেরায় আদব আছে, নমনীয়তা আছে, কথা কয় না। এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টর এদেরকে যদি জিজ্ঞেস করে খাবার খাইতে হবে কেমনে, বলতে পারবে না। রাস্তায় হাঁটতে হলে তোমার কি হক আছে বলো, বলতে পারবে না। বাবা মার সাথে কিভাবে ব্যবহার করতে হবে বলো, বলতে পারবে না। ঘুমাইতে গেছো কিভাবে ঘুমাতে হবে তুমি বলো, সেটা বলতে পারবে না। মসজিদে ঢুকতে কোন পা দিয়ে ঢুকতে হয় এবং কোন দোয়া পরে ঢুকতে হয় জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে না। কারণ এখনকার যুবকদের নিত্যদিনের সঙ্গী হলো এটা। তোমরা আখেরাতে ওইটাকে বুকে নিয়ে জান্নাতে যাবে। বাবারে, কেডার আগে নাউজুবিল্লাহ কইছেন, হাত তোলেন। একদম ঠিক আছে, একদম মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ বলেন। যুবক, পৃথিবীর সব জায়গায় মোবাইল নেওয়া যায়, তুমি কবরে যাইতে মোবাইল নিতে পারবা না, তাহলে তোমার এটার সাথে কিসের প্রেম? কিসের প্রেম এটার মধ্যে? আমি তোমাদেরকে বলি, তোমাদের গজবটা কত নিকটে, তোমাদের ফিউচার অনিশ্চিত। আমি বলে গেলাম, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে না, কখনোই হবে না। কারণ মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? কে পাওয়ারফুল কে? তোমাকে আমাকে পাঠাইছে কে? তোমার নিয়ামত চাইলে দিবে কে? কিন্তু আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে তোমাদেরকে। আল্লাহ কি করেছে? কথা বলেন যুবকরা, কথা বলেন। আল্লাহ আপনাদেরকে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ জানেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনারা আল্লাহকে স্মরণ করেন না, আল্লাহর কাছ থেকে আপনারা নিয়ামত পাওয়ার যোগ্যতা রাখেন না। কথা বলেন না কেন? তারপরেও কিন্তু মালিক যেইভাবে খাওয়ানোর খাওয়াচ্ছে, কথা কয় না কেন? খাওয়াচ্ছে কিনা? আমার দিকে তাকান বন্ধু, আমার কথা সবার কাছে ভালো লাগবে না, কারণ আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড। কথা কয় না কেন? ইসলামে লেয়াজু বলতে কোনো শব্দ নেই, আমি আমি তুমি তুমি করে কোনো শব্দ নেই, ঠিক কিনা বলেন? যেটা বলবো একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলবো, কারণ আমার রাসূল বলেছে, উম্মত তোমরা টেনশন করো না। যারা সত্যবাদী, যারা ক্যারেক্টার সম্পন্ন, ও বন্ধু মনে রাখতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম